নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এটা এত সুন্দর করে ডলা দিব যেন ভর্তার সঙ্গে মিশে যায়। অনেকেই এই মরিচ ডলতে ভয় পায়, কারণ হাত অনেক জ্বালাপোড়া করে। আমার অভ্যাস হয়ে গিয়েছে এই কয়েক মাসে। এখন আর কিছু মনে হয় না। আমার মরিচটা ডলা হয়ে গিয়েছে। এখন আমি এই ডালটা ভর্তা করে নিচ্ছি। দেখেন, এর মধ্যে একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিব। অবশ্য সামান্য পরিমাণ কি, আমি অনেকটা সরিষার তেলই এর মধ্যে দিয়ে দিব, কারণ সরিষার তেলের ঘ্রাণ আমার কাছে খুবই ভালো লাগে। এই তো ভর্তাটা আগে মরিচ দিয়ে মিশ্রণটা ভালো করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সরিষার তেলটা দিব। গ্রামের বাড়ি থেকেই সরিষার তেল এনেছিলাম, এখনও খুব ভালো আছে, ঘ্রাণটা খুবই সুন্দর আছে। আমার মোটামুটি ভর্তা করা হয়ে গিয়েছে। সরিষার তেলটা দিয়ে এটা আবার একটু ভর্তা করে নেব। দেখেন, সরিষার তেল দিয়ে দিলাম। আপনাদের কার কার এই ডাল ভর্তাটা পছন্দ? আপনারা কিভাবে ডাল ভর্তা করে থাকেন? আপনারা কিন্তু চাইলে ভাজা পেঁয়াজ মরিচের সাথে কয়েক টুকরো রসুন দিয়ে ভেজে এটা ভর্তা করতে পারেন, কারণ অনেকেই ডাল ভর্তায় রসুন খেয়ে থাকেন। আমি বেশি একটা খেতে পারি না, কিন্তু ডাল রান্নায় আমি রসুন অবশ্যই খেয়ে থাকি। এই তো আমার ডাল ভর্তা করা হয়ে গিয়েছে। এক